দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন গোল গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের বিষয় হচ্ছে হিন্দু ধর্মে মহামাতা মাতৃহত্যা পিতৃহত্যা। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাইকে শুভেচ্ছা এবং আমাদের লাইভটা সবার কাছে আমাদের লাইভে যুক্ত হয়ে লাইভটা সবার মাঝে ছড়িয়ে দিন। লাইক কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর তো যেটা নিয়ে কথা বলে সেটা হচ্ছে হিন্দু ধর্মশাস্ত্রে মা এবং মহিলাদের নিয়ে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। তো আমাদের লাইভ শুরু করছি। যারা যুক্ত হওয়ার তারা আমাদেরকে একটু জানান না সাউন্ড ঠিক শোনা যাচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্দ্রকে মানে হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়ে থাকে, তাদের ধর্মশাস্ত্রে মেয়েকে অনেক সম্মান করা হয়, দেবীর চোখে দেখা হয়, কিন্তু আসলেই কি তা? আজকে আমরা তা দেখব এবং তার প্রমাণ সহ এবং শাস্ত্রীয় গ্রন্থ থেকে দেখব যে আসলে কি বলা হয়েছে। তো যারা যুক্ত হননি এখনো তারা যুক্ত হন এবং লাইভটা সবার মাঝে ছড়িয়ে দিন, সবাইকে দেখার ও জানার সুযোগ করে দিন। তো চলুন প্রথমে দেখা যাক। এটা রেফারেন্স হইতেছে ঋগ্বেদ মন্ডল 4 সূক্ত 18 মন্ত্র 12, অনুবাদ রমেশচন্দ্র দত্ত। তো দেখা যাক সে কি বলেছে। এটা আমাদের কোনো বানানো না। ইন্দ্র আপন মাতাকে হত্যা আর আপন মাতাকে বিধবা করেছিল। শাস্ত্রে বলছে, হে ইন্দ্র, তুমি ভিন্ন কে আপন মাতাকে বিধবা করিয়াছ। তো তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্দ্রকে বলা হচ্ছে তুমি ছাড়া কে আপন মাতাকে বিধবা করিয়াছ। তুমি যখন শয়ন থাকো অথবা সঞ্চারণ করিতে থাকো
তখন কে তোমাকে বধ করিতে ইচ্ছা করিয়াছে? কোন দেবতা সুখদান বিষয়ে তোমা অপেক্ষা বড়, যেহেতু তুমি তোমার পিতার পদদ্বয় গ্রহণ করিয়া পিতাকে বধ করিয়াছ। তাহলে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ইন্দ্র তার পিতাকে বধ করিয়াছে। তাহলে বুঝলেন যে হিন্দু ধর্মে কিভাবে দেখা হয়। আর এটার রেফারেন্স হইতেছে ঋগ্বেদ মন্ডল 4 সূক্ত 18, মন্ত্র 12, অনুবাদ রমেশচন্দ্র দত্ত। তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনারা যারা লাইভে যুক্ত হতে চান তাদের জন্য লাইভের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে লাইভে যুক্ত হয়ে আমাদের সাথে আপনার মতামত রাখতে পারেন। তো এরপর দেখা যাক মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণ হত্যা, চুরি কোনো কাজে পূর্ণ কর্মফল নষ্ট হয় না। আর এটা রেফারেন্স হইতেছে কৌশিকী উপনিষদ অধ্যায় 3 শ্লোক 1, অনুবাদ অতুল চন্দ্র সেন। দেখা যাক শাস্ত্রে কি বলা হচ্ছে। শাস্ত্রে বলা হচ্ছে দিবদাসের পুত্র প্রত্যর্দন যুদ্ধ ও পৌরুষ দ্বারা ইন্দ্রিয়ের প্রিয়ধামে উপস্থিত হইলেন। ইন্দ্র তাহাকে বলিলেন, প্রত্যর্দান, তোমাকে একটি বর দিতে চাই। প্রত্যর্দান বলিলেন, আপনি যাহা মানুষের পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর মনে করো সেরূপ একটি বর আমার জন্য মনোনীত করুন। ইন্দ্র তাহাকে বলিলেন, কেহ অন্যের জন্য বর মনোনীত করে না, তুমি নিজেই মনোনীত করো। প্রত্যর্দন বলিলেন, তাহা হইলে উহা আর আমার পক্ষে বর হইবে না। যাহা হোক, ইন্দ্র বরদানের প্রতিজ্ঞা হইতে স্খলিত হইলেন না, কারণ ইন্দ্র সত্যস্বরূপ। তিনি বলিলেন, আমাকে জানো, আমাকে জানাই মানুষের পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর বলিয়া আমি মনে করি। আমি 3 মাথা বিশিষ্ট ত্রষ্টপুত্রকে বধ করিয়াছি। আমি অরণ্যক বেদাধ্যয়ন বর্জিত জ্যোতিদিগকে শলাবৃগদের মানে হিংস্র পশুর মুখে দিয়েছি। অনেক সন্ধি অতিক্রম করিয়া আমি স্বর্গে প্রহ্লাদের দলের লোকদিগকে, অন্তরিক্ষে অনুলোমের লোকদিগের এবং পৃথিবীতে কালখঞ্জের অনুগামীদের বধ করিয়াছি। এই সব কাজ করিয়াও আমার একটি লোমও বিনষ্ট হয় নাই। মানে এতগুলো খারাপ কাজ করার পরও তার একটা লোমও নষ্ট হয় নাই। যে আমাকে জানে, পিতৃবধ, মাতৃবধ, চুরি, ভ্রূণ হত্যা প্রভৃতি কোন কাজের দ্বারাই তার পুণ্যকর্ম ফল বিনষ্ট হয় না। মানে এই যে এখানে স্পষ্ট করে বলছে যে পিতৃহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণ হত্যা প্রভৃতি কোন কাজ দ্বারাই পুণ্যকর্ম ফল বিনষ্ট হয় না। তাহার মনে পাপ কাজ করিবার ইচ্ছা জাগিলেও তাহার মুখ হইতে প্রসন্নতা দূর হয় না। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কিভাবে বলা হচ্ছে যে সে যদি পাপ কাজ করতেও চায় তারপরেও তার মুখ থেকে প্রসন্নতা দূর হয় না। তাহলে দেখলেন, আর এটা হচ্ছে কৌশিকী উপনিষদ অধ্যায় 3 শ্লোক 1, অনুবাদ অতুল চন্দ্র সেন। তো আপনারা যারা এটা পোস্ট করতে চান বা স্ক্রিনশট নিতে চান, তার স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে এটা আপনারা
চাইলে পোস্ট করতে পারেন। এরপর আমরা দেখি পরের রেফারেন্সে কি বলা হচ্ছে। তো আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলতে পারেন বা আপনার মতামত রাখতে পারেন। তো এরপরে দেখেন, এটার হইতেছে রেফারেন্স বাল্মীকি রামায়ণ বালকাণ্ড, স্বর্গ 46, অনুবাদ পঞ্চানন তর্করত্ন। ইন্দ্রমাতা দিতির জনিবিবরে প্রবেশ পূর্বক তাহার গর্ভকে সপ্তদা ছেদন। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে এটার কনটেক্সট বা এটার কথা কি হতে চলেছে এবং কতটা খারাপ হতে চলেছে। তো আপনারা যারা 18 বছরের বয়সের নিচে তারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভিডিওটা দেখবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারেন। তো চলুন দেখা যাক বাল্মীকি রামায়ণে কি বলা হয়েছে এই সম্পর্কে। আর এগুলো আমাদের মুখের কথা না, এগুলো হচ্ছে শাস্ত্রের কথা। সুতরাং আর শাস্ত্র আমাদের লেখা না, বা শাস্ত্রের সম্পূর্ণ রেফারেন্সে আমরা দেখাচ্ছি। যদি আপনার মনে হয় যে এগুলো ভুল বা এখানে ভুল আছে, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের মতামত রাখতে পারেন বা আপনাদের যদি কোনো যুক্তি থাকে সেই যুক্তি আমাদের সামনে রাখতে পারেন, অথবা আপনারা যদি চান আমাদের সাথে লাইভ ডিবেট করবেন সেটাও করতে পারেন। তো এখানে বলছে নরশ্রেষ্ঠ মহা তেজস্বী কাশ্যপ দিতিকে ওই কথা বলিয়া হস্ত দ্বারা সমার্জন করিলেন। পরে তিনি তাহাকে স্পর্শপূর্বক তোমার মঙ্গল হোক বলিয়া তপস্যা করিতে গমন করিলেন। তিনি গমন করিলে দ্বিতীয় মানে দিতি ইন্দ্রের মা দিতি পরমহর্ষ সহকারে পুষ্পল্লব নামক তপবনে যাইয়া কঠোর তপ করিতে আরম্ভ করিলেন। নরশ্রেষ্ঠ দিতি তপস্যা করিতে আরম্ভ করিলে সহস্রাক্ষ ইন্দ্র তাহাকে পরিচর্যা যা উপযোগী উপায় দ্বারা পরিচর্যা করিতে প্রবৃত্ত হইলেন। তিনি প্রয়োজনানুসারে তাহাকে জল, কুশ, কাষ্ঠ, অগ্নি, ফল, মূল যাহা যাহা অভিলাষ করিতেন তৎসমস্ত সম্প্রদান ও গাত্রমর্দন প্রভৃতি দ্বারা তাহার শ্রম আপ্যায়ন করিতে লাগিলেন। এইরূপ সকল সময় তাহার পরিচর্যাতে উৎসুক থাকিলেন। এটা হচ্ছে শ্লোক 7 থেকে 11। রঘুনন্দন অনন্তর ক্রমে সহস্র বৎসর পূর্ণ হইবার 10 বৎসর কাল অবশিষ্ট থাকিতে দিতি পরমহর্ষ সহকারে সহস্রাক্ষকে বলিলেন, বীর শ্রেষ্ঠ, আমার তপস্যা নিয়মিত ষষ্ঠ বর্ষকাল পূর্ণ হইবার আর 10 বর্ষকাল অবশিষ্ট আছে। সেই 10 বর্ষ অতীত হইলে তোমার মঙ্গল হইবে। তুমি ভ্রাতাকে দেখিতে পাইবে। সুরশ্রেষ্ঠ পুত্র, আমি তোমার বিনাশার্থ তোমার মহাত্মা পিতার নিকট একটি পুত্র ঝঞ্ঝামানে চেয়েছিলাম বা কামনা করেছিলাম। তিনিও আমাকে তোমার সহস্র বৎসরান্তে তার দৃশ্য পুত্র হইবে এইরূপ বর দিয়েছিলেন। ত্রিলোকপাল, পরন্তু আমি তোমার হননকারী সেই তনয়কে তোমার জয় আকাঙ্ক্ষী করিয়া দিব। তুমিও তাহার সহিত নিশ্চিত মনে ত্রিলোক বিজয় সুখ ভোগ করিবে। রাম, দিতি দেবী
দেবেন্দ্রকে এইরূপ বলিয়া মধ্যাহ্নকাল উপস্থিত হইলে মস্তক স্থাপনের স্থানে পদদ্বয় রাখিয়া নিদ্রাক্রান্ত হইলেন। দিতি মস্তক স্থাপনের স্থানে পদদ্বয় ও পদ স্থাপনের স্থানে মস্তক রাখিয়া নিদ্রিত হইলেন। ইন্দ্র তাহাকে অসুস্থ দেখিয়া প্রহৃষ্ট হইলেন এবং হাস্য করিলেন। পরে পরন্দু সাবধান হইয়া দিতির যোনি বিবরে প্রবেশপূর্বক তাহার গর্ভে সপ্তদাস ছেদন করিলেন। এখানে দেখেন স্পষ্টভাবে বলা হচ্ছে, অথচ দিতিকে ইন্দ্রের মা। ঠিক আছে, তো এই কথা কি বলা শোভা পায়? তৎকালে সেই গর্ভ ইন্দ্র কর্তৃক শতপূর্ব সমন্বিত বজ্র দ্বারা সিদ্ধমান হইয়া উচ্চস্বরে রোদন করিতে লাগিল। মহোজ্জ্বল তেজস্বী বাসব সেই রোদনকারী গর্ভকে রোদন করিও না, এই কথা বলিতে বলিতে ছেদন করিলেন। মানে এখানে কি বিজ্ঞান আর কি, মানে কতটা নির্মম আর নিষ্ঠুর মানসিকতার লোক সেটা একবার চিন্তা করুন, ভেবে দেখুন। তো এরপরে কি বলা হচ্ছে দেখা যাক, এরপরে কি বলে। এরপরে বলা হচ্ছে, দ্বিতীয় সেই শব্দে জাগরিত হইয়া ইন্দ্রকে গর্ভ হনন করিও না বলিলেন। অনক্তর বজ্রধারী বাসব মাতৃবাক্যের গৌরববশত তথা হইতে নির্গত হইলেন এবং কৃতাঞ্জলি হইয়া তাহাকে বলিলেন, দেবী, আপনি পদদ্বয় স্থাপনের স্থানে মস্তক রাখিয়া অশোচি হইয়া নিদ্রিতা হইলেন। আমি সেই অবকাশে যুদ্ধে আমার নিধনকারী সেই গর্ভকে সপ্তদা ছেদন করিয়াছি, আপনি আমার সেই অপরাধ ক্ষমা করুন। এটা হচ্ছে 12 থেকে 23 শ্লোক। আর এর রেফারেন্স হচ্ছে বাল্মীকি রামায়ণ বালকাণ্ড স্বর্গ 46 অনুবাদ 55 তর্করত্ন। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কতটা নিকৃষ্ট একটা কাজ করছে। এরপরে কি বলা হচ্ছে, এরপরে বলা হচ্ছে, পরশুরাম কুঠার দ্বারা নিজ জননী রেণুকার শিরচ্ছেদ। তখন ধার্মিক রামচন্দ্র দীনভাবে প্ররুদ্ধমান বিলাপকারিণী কৌশল্যাকে ধর্মানুগত বাক্য কহিলেন, দেবী, পিতৃবাক্য অবহেলা করিতে আমার সামর্থ্য নেই। আমি আপনার চরণ ধরিয়া বলিতেছি, আপনি প্রসন্ন হন, আমাকে অবশ্যই বনগামী হইতে হইবে। বিবেচনা করিয়া দেখুন, বনবাসী শাস্ত্রজ্ঞ পণ্ডিত মহর্ষি কুণ্ডু গো হত্যা অধর্মজনক কার্য জানিয়াও পিতার আদেশে গো হত্যা করিয়াছিলেন। মানে পণ্ডিত কুণ্ডু গো হত্যা অধর্মজনক কার্য জানিয়াও, তাহলে মহর্ষি কুণ্ডু হইতেছে পিতার আদেশে গো হত্যা করেছিল। এরপর কি বলতেছে, এরপর বলতেছে, পূর্বকালে সাগর বংশজাত আমাদের পূর্বপুরুষগণ পিতা সাগরের অনুমতি ক্রমে পৃথিবী খনন পূর্বক অবশেষে বিনষ্ট হইয়াছেন। যমদাগ্নিপুত্র বীর্যবান পরশুরাম পিতৃনিয়োগ নিবন্ধন কুঠার দ্বারা তপবন স্থানী জননী রেণুকার শিরচ্ছেদ করিয়াছেন। এই সমস্ত দেবোপম মহাপুরুষেরা এবং অন্যান্য অপর ব্যক্তিগণ পিতৃনির্দেশ পালন করিয়াছিলেন। অতএব যাহাতে পিতৃহিত সাধিত হয়, আমি অক্ষুণ্ণ মনে তাহা সম্পন্ন করিব। এটা রেফারেন্স হইতেছে বাল্মীকি রামায়ণ অযোধ্যকাণ্ড সর্গ 21 অনুবাদ উপেন্দ্র
নাথ মুখোপাধ্যায়, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এরপরে এটারই হইতেছে গীতা প্রেস গোরখপুরে কি বলছে সেটা দেখে আসি। এটাও হইতেছে অযোধ্যা কাণ্ড স্বর্গ 21 শ্লোক 30 থেকে 34। এইখানে একটু মানে কিছু শিরচ্ছেদের কাছে কর্তন করিয়েছিল, এইভাবে বলা হয়েছে। 30 বলছে, মা, পিতৃ আজ্ঞা লঙ্ঘন করার শক্তি আমার নেই, আপনার চরণে অবনত মস্তকে মিনতি করিতেছি। আমি বনে যেতে চাই। বনচারী পণ্ডিত ঋষি কুণ্ডু পিতৃবাক্য পালন করে অধর্ম জেনেও গোহত্যা করেছিলেন। শ্লোক 31। শ্লোক 32 বলছে, পূর্বে আমাদের বংশেই পিতা সাগরের নির্দেশে ভূমি খনন করে সাগরের পুত্রগণ মহিতি বিনষ্টি প্রাপ্ত হয়েছিলেন। শ্লোক 33 বলছে, যমদগ্নি পুত্র রাম পরশুরাম পিতার আদেশ পালন করার জন্য অরণ্যে নিজে কুঠার দ্বারা জননী রেণুকাকে কর্তন করেছিলেন বা কেটে ফেলেছিলেন। এটা হচ্ছে 33। দেবী এরা এবং অন্য দেবতুল্য অনেকে পিতৃবাক্য পিতার আদেশ সার্থক করিয়াছিলেন। আমিও পিতার হিত সাধন তৃপ্তি বিধান করব। তো এটা ছিল 34 নম্বর শ্লোক। এখন আসুন মা বোন ও মেয়েকে স্ত্রী রূপে গ্রহণ। এখানে হইতেছে রেফারেন্স ভবিষ্য পুরাণ, বোম্বাই সংস্করণ, প্রতিসর্গ পর্ব, খণ্ড 4, অধ্যায় 18, শ্লোক 26 থেকে 28, বোম্বাই প্রিন্ট। এখানে অনুবাদে বলছে, যে নারী জ্ঞানবতী হয় সে যে কোনো শুভ যোগ্য পুরুষকে পতি হিসেবে গ্রহণ করিতে পারে। সে পুরুষ যদি তার পুত্র পিতা বা ভাইও হয় তবুও সেই পুরুষই তাহার পতি হয়ে যায়। ব্রহ্মা নিজের কন্যাকে, বিষ্ণু নিজের মাকে এবং মহাদেব নিজের বোনকে স্ত্রী হিসেবে গ্রহণ করে শ্রেষ্ঠত্ব লাভ করে আসছিল। এই জ্ঞানের কথা শুনে সূর্যদেব নিজের ভাতিজিকে বিবাহ করিয়া শ্রেষ্ঠত্বটাও অর্জন করে। তাহলে এখানে দেখলেন। এখন আসুন অসুর কাকে বলে? দিতিপুত্রগণ সেই হেতু সুরের দেবী বরুণাকে গ্রহণ না করার জন্য অসুর নামে পরিচিত হলেন, আর অদিতি পুত্ররা সুরের দেবী বরুণাকে গ্রহণ করার জন্য সুর নামে পরিচিত হলেন। সুরগণ বরুণীকে গ্রহণ করে হর্ষোৎফুল্ল হয়ে উঠলেন। যে সুরাপান করে না সে অসুর। For that reason, the son of Diti comes to back as Asura those who did not accept Shura or wine, while for the same reason Aditi's sons become known as Shurs, those who take wine. The god felt thrilled and overjoyed due to their acceptance of Varuni. অর্থাৎ বা অনুবাদে কি বলা হচ্ছে, সেই কারণে দ্বিতীয় পুত্রগণ অসুর নামে পরিচিত হলেন যারা সুরা বা মদ গ্রহণ করেননি, আর এই কারণে অদিতি পুত্রগণ সুর নামে পরিচিত হলেন যারা সুরা বা মদ গ্রহণ করেন। দেবতাগণ বরুণীর সুরা দেবীর গ্রহণের কারণে অত্যন্ত আনন্দিত ও উল্লসিত হয়ে উঠলেন। এটা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে বাল্মীকি রামায়ণ বালকাণ্ড অধ্যায় 45 শ্লোক 38, অনুবাদ গীতা প্রেস গোরখপুর। ঠিক আছে, এইভাবে হইতেছে হিন্দিটাও বলা আছে। এখন আসুন রাক্ষস কাকে বলা হয়। এখানে দেখেন বাল্মীকি রামায়ণ উত্তরকাণ্ড স্বর্গ 4 শ্লোক 13, অনুবাদ গীতা প্রেস
গোরখপুর। তোমাদের মধ্যে যারা রক্ষা করার কথা বলছে তারা রাক্ষস নামে প্রসিদ্ধ হও, আর যারা যক্ষ পূজা করতে ইচ্ছুক তারা যক্ষ নামে বিখ্যাত হয়। এইভাবে সব জীব রাক্ষস ও যক্ষ নামে এই দুই জাতিতে বিভক্ত হয়ে গেল। এখানেও তাই বলছে, দেন দ্য ক্রিয়েটর টোল্ড দেম, লেট দোজ অফ ইউ হু সেড we shall protect become Rakshasa, and those of you who said we shall other become yaksh বা যক্ষ। ঠিক এই কথাটাই হিন্দিতেও বলা হচ্ছে। আর এটা রেফারেন্স হইতেছে উত্তরকাণ্ড স্বর্গ 4 শ্লোক 13, অনুবাদ গীতা প্রেস গোরখপুর। তো এই হচ্ছে অবস্থা। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হতে চান তারা আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে আপনার মতামত রাখতে পারেন। এরপরে আমরা দেখব কিছু মজার জিনিস দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ। এই যে গীতা প্রেস গোরখপুরের বাল্মীকি রামায়ণ বালকাণ্ড স্বর্গ 1। এটা যদি আমরা দেখি, প্রথম থেকে দেখলে কি দেখবো যে হইতেছে বাল্মীকি রামায়ণ কিভাবে রামায়ণ লিখলো সেটার কথা বলা হচ্ছে। এরপরে আমরা যদি যাই শেষের দিকে, এই যে এখানে 98 নম্বর শ্লোকে, যিনি বেদের ন্যায় পবিত্র পুণ্যজনক এবং পাপনাশক এই রামচরিত পাঠ করিবেন। এখানে কিন্তু রামচরিতের কথা বলা হচ্ছে। আর রামচরিত হইতেছে লেখা হয়েছে 1600 মুঘল আমলে, মানে 1700 খ্রিস্টাব্দে। আর রামচরিত রামচরিত মানস বলে যে গ্রন্থ, সেটা লিখেছে কে? সেটা লিখেছে হইতেছে গোস্বামী তুলসীদাস, বা তুলসীদাস হইতেছে এই রামচরিত মানুষটা লিখেছে। তাহলে এখান থেকে বোঝা যায় বাল্মীকি রামায়ণ কবে বা কখন লেখা হয়েছে। আর এছাড়াও অনেক প্রমাণ আছে যেগুলো হইতেছে প্রমাণ করে যে বাল্মীকি রামায়ণ অনেক পরে লেখা হয়েছে। যেমন এখানে হইতেছে পঞ্চম স্বর্গে
এখানে দেখেন সেই অযোধ্যা রাজ্যের অযোধ্যা নামে সর্বজন প্রসিদ্ধ এক নগরী ছিল, যে নগরী শ্রেষ্ঠ মানব মনু স্বয়ং নির্মাণ করিয়াছিলেন। সেই ঐশ্বর্যশীল নগরীর দৈর্ঘ্য 12 যোজন এবং প্রস্থ 3 যোজন, সুপরিকল্পিত বিশাল রাজপথ যুক্ত হওয়ায় অন্য নগরী থেকে তার পার্থক্য বোঝা যায়। বৃক্ষচ্যুত ইতস্তত বিকীর্ণ পুষ্পে সদৃশ প্রত্যহ জলসঞ্চয়ন সিক্ত সুষ্ঠু বিভক্ত রাজপথগুলো দ্বারা সেই অযোধ্যা নগরী ছিল সুশোভিত। দেবরাজ ইন্দ্র যেমন স্বর্গের অমরাবতীতে বাস করেন, সেইরূপ ধর্ম ন্যায় দ্বারা বিশাল রাষ্ট্রের মহিমা বর্ধনকারী রাজা দশরথ মর্তে অমরাবতী অযোধ্যাপুরীতে বাস করতেন। প্রাচীর দ্বারা পরিবেষ্টিত এবং ওই প্রাচীরের গায়ের মধ্যে মধ্যে কপাট ও তোরণযুক্ত সর্বপ্রকার যন্ত্র ও অস্ত্রশস্ত্র সজ্জিত এবং সর্বপ্রকার শিল্পী সেখানে বাস করেন। এইরূপ পুরীতে রাজা দশরথ বাস করতেন। সুত এবং মগধদের দ্বারা সমাবৃত। এইখানে দেখেন মগধদের কথা বলা হচ্ছে। ঐশ্বর্য সম্পন্ন, অতুলনীয় শোভা সম্পন্ন উচ্চ অট্টালিকা এবং তাদের শীর্ষ দেশ উড্ডয়ন পতাকাযুক্ত এবং বহু সংখ্যক শতগ্নিবাণ সংযুক্ত অযোধ্যাপুরীতে রাজা বাস করতেন। এইখানে শতাগ্নি বলতে কামান বা তোপের কথা বলা হয়েছে, আর এইখানে দেখেন শতগ্নি, এটা মানে কামান। আর কামান ভারতবর্ষে এসেছে মুঘলদের হাত ধরে। তাহলে এইখান থেকে বোঝা যায় যে বাল্মীকি রামায়ণ কবে এবং কখন লেখা হয়েছে। এরপরে আমরা যে মনে করেন রাবণকে খারাপ বললে, রাবণের যে রাজ্য বা লঙ্কা সেটাকে কিরূপ ছিল সেটা একবার দেখে নি। উচ্চ শৃঙ্গযুক্ত ত্রিকূট পর্বতে মেঘের সুবিশাল গণগটার ন্যায় বিশালাকার মহাশক্তিশালী, এটা হইতেছে, এটা রেফারেন্স হইতেছে সুন্দরকাণ্ড স্বর্গ 3। এখানে বলা হচ্ছে রাবণ পালিত লঙ্কাপুরীতে প্রবেশ করিলেন। সেই নগরীতে সুরম্য উদ্যান ও জলাশয় সমূহ সুশোভিত ছিল। তারপরে বলা হচ্ছে শারদ শুভ্র সুন্দর হারমিরাজি ওই পুরীর শোভা বর্ধিত করছিল। সাগরের উর্মিমালা স্পর্শ নিয়ে প্রবাহিত সমুদ্র বায়ু সেই পুরীর সেবা করছিল। লঙ্কাপুরী অলকাপুরীর তুল্য শক্তিশালী সৈন্য দ্বারা সুরক্ষিত ছিল। সুন্দর তরুণের নিকটে মত্ত হস্তি শোভা পাচ্ছিল এবং পুরীর অন্তর্দ্বার এবং বহির্দ্বার দুই শুভ্রকান্তিতে সুশোভিত ছিল। মানে কতটা সুন্দর ছিল সেটা বর্ণনা করছে। সেই নগরীর সুরক্ষার জন্য বিশাল বিশাল সর্প গমনাগমন করছিল। সেই কারণে লঙ্কাপুরী একটি সুরক্ষিত ভগবতপুরীতে, মানে ভগবানের যে পুরীর ন্যায় মনে হতো। তাহলে দেখেন কতটা সুন্দর ছিল হইতেছে রাবণের যে যেটাকে লঙ্কা বলা হয়। এখানে হইতেছে রিফাত হাসান ভাই জিজ্ঞেস করতেছে, ভাই হিন্দু ধর্মের ব্যাপারে জানার জন্য কোনো কি পিডিএফ আছে যেটা থেকে জানতে পারবো? আর যদি থাকে তাহলে আমাকে একটু দিয়েন। এটা তো ভাই আপনি যে ধর্মগ্রন্থগুলো আছে এগুলো পড়তে পারেন, বা আমার কাছে যেগুলো আছে এগুলো এখনো পিডিএফ আকারে তৈরি করা হয়নি। আর ওই যে ফর্ম মুসলিম, ওইখান থেকেও আপনি কিছু পাবেন। আর হইতেছে আমাদের সাথে লাইভে থাকলে হইতেছে সবগুলো পাচ্ছেন। আর আমরা চেষ্টা করব
যেগুলো হইতেছে আমরা কালেক্ট করছি, এগুলো হইতেছে পিডিএফ আকারে তৈরি করার। তো সেটার জন্য কিছুটা সময় লাগবে। এটাই হইতেছে। তো এখন দেখি লঙ্কাপুরীর যে বর্ণনা করছে সেই নগরীর সুরক্ষার জন্য, এটা তো এই শ্লোক তৈরি করলাম। 6 নম্বর শ্লোকে বলতেছে, লঙ্কাপুরী স্বর্ণ নির্মিত প্রকারে বেষ্টিত এবং ক্ষুদ্র ক্ষুদ্র নূপুরের রিনচিন যুক্ত পতাকা সমূহে অলঙ্কৃত ছিল। মানে এতটাই সুন্দর ছিল, আর সেটা হইতেছে স্বর্ণ নির্মিত ছিল। লঙ্কার নিকটস্থ হয়ে হনুমান আনন্দে ও উৎসাহে লম্ফ দিয়ে নগরীর প্রাচীরের উপর উঠে পড়লেন। সেখান থেকে চারিদিকে অবলোকন করে শ্রী হনুমান চিত্ত বিস্ময়ে চাকিত হয়ে গেল। স্বর্ণ নির্মিত দ্বারগুলি নগরের অপূর্ব সাজে সজ্জিত করেছিল। সেই সকল দ্বারসমূহ বৈদ্যময় বেদিকা নির্মাণ করেছিল, যা এবং দ্বারগুলি হীরক, স্ফটিক ও মণিমাণিক্য খচিত ছিল। মানে তার দ্বারগুলো হচ্ছে মণিমাণিক্যে খচিত ছিল। দ্বারগুলোর দুই পাশে তপ্ত কাঞ্চন নির্মিত হস্তি মূর্তি শোভা পাচ্ছিল। তাহলে দেখেন কতটা সুন্দর ছিল। আর এখানে মূর্তি সেটা হইতেছে মণিমুক্তা দিয়ে তৈরি করা। উপরিভাগ রজত নির্মিত হওয়ায় শুভ্র ও স্বচ্ছ দ্বারগুলি সোপান শ্রেণী বৈদুর্যময় দ্বারা নির্মিত এবং প্রবেশ অভ্যন্তরে স্ফটিক নির্মিত ও ধূলিমুক্ত ছিল। মানে ভিতরে প্রবেশ করলে সেখানে ধুলাবালি ছিল না, সেখানে ক্রঞ্চ ও ময়ূরের ধ্বনি গুঞ্জিত হচ্ছিল। ওই সকল দ্বার সমূহের উপরে রাজহংস নিবাস করিত। মানে ওইসব যে দ্বারগুলো ছিল তার উপর রাজহাঁস নিবাস করিত। বিবিধ বাদ্য ও অবরণের মধুর শব্দ সর্বদাই গুঞ্জিত হতো। যোজন্য লঙ্কা নগরী চতুর্দিক থেকে প্রতিধ্বনিত মুখরিত ছিল। মানে চারপাশ থেকে এইসব বাদ্য বা এই ধ্বনিতে মুখরিত ছিল। ত্রিকূট পর্বত অবস্থিত কুবেরের অলকাপুরীর তুল্য সুন্দর নগরী আকাশে স্থিত মনে হচ্ছিল। মানে কুবেরের যে পুরী ছিল তার মধ্যে হইতেছে এটাকে তুলনা করা হচ্ছে। এরূপ নগরী দেখে কপিবর হনুমান অত্যন্ত আনন্দিত হলেন। আমাদের সাথে একজন ভাই যুক্ত হয়েছে। ভাই শুনতে পাচ্ছেন? আপনার ভিডিও অন আছে ভাই, আপনার ভিডিও অন হয়েছে। আপনার ভিডিও অন আছে। আপনি তো তারপরে যেটা বলছে, কুবেরের রাক্ষসরাজ রাবণের সুন্দর লঙ্কাপুরী অতিশয় শ্রেষ্ঠ ও সমৃদ্ধশীল ছিল, যা দেখে বলবান হনুমান চিন্তা করতে লাগলেন রাক্ষসরাজ উদ্ধত্তেয় সৈনিকেরা এই নগরীতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। করতে তারপরে কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আজকে এই তো আমরা তো যে আজকে হইতেছে হিন্দু ধর্মের মা মাতা নিয়ে করলাম। তো এখন হইতেছে ওই যে রাবণের লঙ্কা নগরী কত সুন্দর ছিল সেটা নিয়ে করছি। তো আপনি শুনছেন এ পর্যন্ত নাকি মাত্র ঢুকলেন? দেখলাম এবং 4-5 মিনিট শুনছি, মানে আপনার বক্তব্য মোবাইলে শুনছিলাম, আর টক করছিলাম এখানে। আপনার কিছু বলার থাকলে বলেন। যেহেতু আজকের টপিকটা এখনো আমি শুনিনি পুরোপুরি, এই মুহূর্তে বলার মতো তেমন কিছু নাই। তবে মা মাতা নিয়ে যদি বলেন তো সেই ক্ষেত্রে হিন্দু ধর্মের মানে এটা এই টপিকের সাথে যায় না যদিও। যেমন মনুসংহিতার 2য় অধ্যায়ের 176 পৃষ্ঠার 215 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে যে
তোমরা তোমাদের মা বোনের সাথেও নির্জনে একা দেখা করো না, কারণ হচ্ছে একা মার সাথে বা বোনের সাথে একা দেখা করলে তোমাদের মধ্যে কাম উত্তেজনা সৃষ্টি হতে পারে, এবং জ্ঞানীরাও এই সময় ভুল করে বসে, এরকম একটা কথা বলা আছে। এটা এই টপিকের সাথে যায় না হয়তো, হ্যাঁ তারপরে মনে পড়লো হঠাৎ, তাই বলে দিলাম আর কি। হ্যাঁ, এটাও আছে। এছাড়াও অনেক কিছুই আছে, অনেক কিছু বলা হয়েছে। তো থাকেন, আমরা হচ্ছে লঙ্কা নগরী সম্পর্কে একটু দেখে আসি। লঙ্কাকে তো রাবণেরই বলা হয়, আর রাবণকে রাক্ষস বলা হয়। তো জি তার আগে আপনি হইতেছে একটুখানি দেখছেন কিনা জানি না, যে রাক্ষস কাকে বলে, আর হইতেছে আম, কি বলে, ওটা যে হইতেছে আরেকটা ই করে না, যেটা রাক্ষস আর আম, অসুর। রাক্ষস আর আচ্ছা। অসুর কাকে বলে সেটা তো জানেন মনে হয়। হ্যাঁ, তবে আজকে রাক্ষস, যদি বলে থাকেন, তবে আজকেরটা আমি শুনিনি, আজকের সংজ্ঞাটা মানে কি ছিল। আচ্ছা, তাহলে আরেকবার তাহলে দেখা আসি। আচ্ছা, একটু দেখান। এই দেখেন, অসুর হইতেছে known as অসুর those who did not accept সুরা or wine, মানে যারা, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ বালকাণ্ড স্বর্গ 45 শ্লোক 38, অনুবাদ গীতা প্রেস গোরখপুর। মানে যারা সুরা খায় না বা মদ খায় না তারা হইতেছে অসুর। আচ্ছা আচ্ছা। আর দোজ হু টেক ওয়াইন তারা হইতেছে সুর, বা এখানে ই করতেছে, সেই কারণেও দিতিপুত্রগণ অসুর নামে পরিচিত হলো, যারা সুরা বা মদ গ্রহণ করেননি। আর এই কারণে অদিতি পুত্রগণ সুর নামে পরিচিত হলো, যারা সুরা বা মদ গ্রহণ করে। মানে যারা সুরা মদ খায় তারা হইতেছে সুর, আর যারা হইতেছে মদ খায় না তারা অসুর। আচ্ছা, হ্যাঁ, এটা আর শুনলাম আপনার আগে একটা পর্বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যারা হইতেছে রক্ষা করে তারা হইতেছে যে রাক্ষস। তোমাদের মধ্যে যারা রক্ষা করার কথা বলবে তারা রাক্ষস, আর যারা হইতেছে যজ্ঞ করবে তারা হইতেছে যক্ষ নামে বিখ্যাত হইবে। এটা রেফারেন্স হইতেছে বাল্মীকি রামায়ণ উত্তরকাণ্ড স্বর্গ 4 শ্লোক হইতেছে 13, অনুবাদ গীতা প্রেস গোরখপুর। এটা বলার কারণ কি, ওই যে ঈশাদ মনে করেন যে রাবণকে রাক্ষস বলা হয়, তো তার মানে রক্ষকই রাক্ষস। হ্যাঁ, যারা রক্ষা করে তারা রাক্ষস। আচ্ছা, খুব সুন্দর সংজ্ঞা, দুইটা জানলাম। এটা তো ওদেরই সে বলা, আমরা তো আর বানায় লিখিনি, জি জি, তাই না? এগুলো তো না, আমাদের ওদেরই টার্ম, রাক্ষস অসুর এগুলো তো ওদেরই টার্ম, এগুলো তো আমাদের কিছু না। হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে দেখেন হইতেছে রাক্ষস রাজের উদয়তু সৈনিকেরা এই নগরীকে রক্ষা করছেন, অতএব অন্য কেউ বলপূর্বক এই পুরীকে অধিকার করতে পারে না। মানে সেই পুরীটা এতটাই সুন্দর ছিল যে সেটাকে স্বর্গের সাথে তুলনা করা হয়েছে, আর এটা হচ্ছে এত সুরক্ষিত ছিল যে ওইটাকে অধিকার, মানে অন্য কেউ অধিকার করতে পারে না, এইটাও কিন্তু এখানে বলা হচ্ছে। এরপর দেখেন, কেবলমাত্র কুমুদঙ্গন বানর শ্রেষ্ঠ সুসেন মধ্য সূর্য সুগ্রীব বানর কুশপর্ব ও বানর সৈন্যের মধ্যে মুখ্য বীর রিক্রাজ জম্বুবানের এবং আমার দ্বারা এই নগরীর অভ্যন্তর ভাগে পর্যন্ত প্রবেশ হতে পারে। মানে এমনই সুরক্ষিত যে সবাই এইখানে ঢুকতেও পারে না। ঠিক আছে, তারপরে পরের এসে যায়, সেখানে মনে হইতেছে এটা বলা আছে, যেমন অতি শক্তিশালী মায়াবী রাক্ষসী লক্ষণীকে নিজ, এইখানে এই চ্যাপ্টারটাতে আসলাম এই কারণে যে এইখানে হইতেছে শ্রী হনুমান সেই নিশীথে অভ্যন্তরে প্রবেশপূর্বক ঝরা ফুলদান সুশোভিত রাজপথে রমণীয় লঙ্কাপুরীর অভিমুখে চলতে লাগিলেন। শুভ্র মেঘমালায় আকাশ যেরূপ সুশোভিত হয় তেমনি ভাবে সেই রমণীয় লঙ্কা নগরীতে শ্বেতমুকুল থেকে সাউন্ড আসছে, হারমোর রচিত শোভা পাচ্ছিল। গৃহগুলো অট্ট হাসিতে ও, মানে গৃহগুলি অট্টহাসিতে ও বাদ্য নিদানে মুখরিত ছিল। ওই গুলিতে বজ্র ও অঙ্কুশের চিহ্ন অঙ্কিত ছিল এবং হীরক নির্মিত প্রকাষ্ঠের
প্রকাশ্যে গৃহগুলো শোভা বৃদ্ধি পাচ্ছিল, মানে হীরক নির্মিত গৃহ ছিল। তখন লঙ্কা নগরী শুভ্র মেঘমালায় মালার তুল্য সুন্দর ও বিচিত্র রাক্ষস গৃহগুলো দ্বারা উজ্জ্বল দেখাচ্ছিল। গৃহগুলি কোনোটি পদ্মের আকৃতিতে তৈরি, কিছু কিছু স্তস্তিকা আকারে, আবার কিছু কিছু বর্ধমান নামক কৃতিতে নির্মিত ছিল। সকল গৃহগুলো সর্বতভাবে সুসজ্জিত ছিল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে সবাই হচ্ছে হাসি খুশি ছিল। ওটাকে রাক্ষস রাজ্য বা লঙ্কাকে রাক্ষস রাজ্য বললেও ওই এলাকার মানুষ হইতেছে খুবই হাসি খুশি, সুখে স্বাচ্ছন্দ্যে বাস করত। এটাই এখান থেকে প্রমাণ হচ্ছে। জি ভাই, কিছু বলবেন? হ্যাঁ, এখন তো এটুকু শুনলাম, আরো একটু সামনের দিকে যাই, নাহলে এখন মন্তব্য করা ঠিক হবে না, যেহেতু আমি আগে পরে শুনি নাই তেমন কিছু। যে এমনি আচ্ছা, যেটুকু শুনলাম যে রাক্ষস রাজ্যের মানুষ বেশ সুখে শান্তিতে ছিল, কিন্তু মানে গল্পে তাদের মুখে যেটা শোনা হয় যে রাক্ষসরা তো অনেক খারাপ, তারা মানুষদেরকে ধরে মেরে ফেলতো, মানুষ খেত, এইগুলো বলা হয় আর কি। তো তার তো আমরা প্রমাণ পাইতেছি না। বানররাজ সুগ্রীব হিতাকাঙ্ক্ষী শ্রীমান হনুমান প্রভু রঘুনাথের কার্যসিদ্ধির জন্য বিচিত্র পুষ্পভবনে অলঙ্কৃত লঙ্কাপুরীতে বিচরণ করিতে লাগিলেন। তখন তিনি লঙ্কা নগরীতে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে আনন্দিত হলেন। এখানে তো মনে করেন ওইটা যদি এমনই হতো, তাহলে তো সে হইতেছে এভাবে বিচরণও করতে পারতো না। কপিবর শ্রী হনুমান গৃহ থেকে গৃহান্তরে বিবিধ আকৃতি, মানে এক গৃহ থেকে আরেক গৃহে বিভিন্ন আকৃতির ভবন সমূহ দেখিতে লাগিলেন। গৃহ অভ্যন্তরে হৃদয় কণ্ঠ মূর্ধা থেকে উত্থিত মন্ত্রা মধ্যম ও উচ্চস্বরে সঙ্গীত ধ্বনি তার কানে প্রবেশ করলো। এখন যদি তারা সুখে শান্তিতে না থাকে তাহলে তো সঙ্গীত শোনার কথা না। শ্রী হনুমান কাম বেদনায় পীড়িত স্বর্গীয় অপ্সরা তুল্য সুন্দরীগণের মেখলাধ্বনি ও নূপুরের কিঙ্কণ শুনিতে পেলেন। এইভাবে ভবন অভ্যন্তরে সোপন শ্রেণীতে বিচরণশীল রমণীগণের মেখলা ও নূপুরের মধুর ধ্বনি এবং পুরুষগণের তাল সঙ্গত এবং কণ্ঠ নির্ঘোষ শ্রী হনুমানের কর্ণগোচর হলো। এখানে কিন্তু নূপুর সঙ্গীত এগুলোই শোনা যাচ্ছে, কান্না বা এই ধরনের কিন্তু কোনো পাওয়া যাচ্ছে না, যার ফলে বোঝাই যাচ্ছে যে লঙ্কা নগরী অনেক সুখে শান্তিতে ছিল। সেখানে কোনো মানে দুঃখর কোনো কিন্তু এখানে বর্ণনা করছে না। আর এটাও কিন্তু হইতেছে রাবণ বলছে এরকম কিন্তু না, এটা হইতেছে রামের যে সেই হনুমানই কিন্তু এই বর্ণনাটা করছে। যদি রাবণ করতো তাহলে বলা যেত যে না, বাড়াই বাড়াই বলছে। তো সেটার কোনো অপশন নেই এখানে হইতেছে। যেহেতু হনুমান বলছে, তাহলে সে হইতেছে যেভাবে বর্ণনা করছে সেভাবে দেখা যায় যে সেখানে দুঃখ না, বরঞ্চ বেশ সুখে শান্তিতে ছিল। রাক্ষস কুলের গৃহে গৃহে অনেকে শ্রী হনুমান মন্ত্র জাপতে শুনলেন এবং কাউকে কাউকে শ্রদ্ধায় নিরত দেখলেন। মানে ওইটার ভিতরে তাদেরকে ওইটা শুনছে এরকম দেখলো। কিছু সংখ্যক রাক্ষসকে তিনি রাবণ রাজের স্তুতি করতে বা গর্জন করতে দেখলেন। রাজপথের উপরে রাক্ষসগণের এক বৃহৎ সমাবেশ তার চক্ষু গোচর হলো। নগরের মধ্যভাগে তিনি রাবণের অনেক গুপ্তচর দেখলেন, মানে সে তাদের কাছেও গুপ্তচর ছিল। চরদের মধ্যে কেউ কেউ যোগী রূপে দীক্ষিত, কেউ কেউ জটাধারী, আবার কেহ মুন্ডিত মস্তক, গোচর্ম বা মৃগ চর্ম পরিধানকারী অথবা দিগম্বর। তাহলে এখানে দেখানো হচ্ছে যারা যোগী রূপে তারা কিন্তু গরুর চামড়া গায়ে দিয়ে আছে, আবার মৃগ চর্ম পরিধান করে আছে, আবার কেউ কেউ হইতেছে দিগম্বর। ঠিক আছে, মানে একদম ল্যাংটা বলতে যেটা বোঝায়। তো এটা হইতেছে হিন্দুদের পোশাক হওয়া উচিত, কিন্তু আজকাল তো হিন্দুরা হইতেছে দেখা যায় যে বড় বড় শার্ট প্যান্টও পরে, আবার কাপড় দিয়ে ঢেকে রাখে। তো এটা তো হিন্দু ধর্মের সাথে যায় না। হিন্দু ধর্মের যে পোশাক সেই পোশাক তো পরা উচিত তাদের। মুষ্টিতে
অস্ত্ররূপে কুশ ধারণ করে আছে। তো অস্ত্ররূপে তাদের কুশ ধারণ করে আছে, এটা ধারণ করেছে কেউ কেউ কারো বা অস্ত্র অগ্নিকুণ্ড, কেউ বা গুপ্ত অস্ত্র হাতে, কারো হাতে রয়েছে মুগুর অথবা দণ্ড। তো এই সবই হইতেছে তখনকার অস্ত্র ছিল। আর হিন্দুরা বলে থাকে সেই সময় পারমাণবিক অস্ত্র হাবিজাবি ছিল। তো এটাই হইতেছে পারমাণবিক অস্ত্রের মানে বর্ণনা। গুপ্তচরদের মধ্যে কারো একটি চোখ, কারো দেহ বহু অঙ্গ বিশিষ্ট, কেহ বা বিশাল আকার উদর ও স্তন দেশযুক্ত, আবার কেউ কেউ ভয়ঙ্কর আকৃতি সম্পন্ন। তাদের মধ্যে কেউ অসম্পূর্ণ মানে অসামঞ্জস্য মুখমণ্ডল, আবার কিছু সংখ্যক বিকট দর্শন অথবা খর্বাকৃতির। তো এরকম মানুষের জন্ম হইতে পারে এরকমের। কোন গুপ্তচরের কাছে তীর ধনুক, কারো কাছে খড়গ, শতগ্নি। শতগ্নি মানে হইতেছে ওই যে কামান, আর কামান হইতেছে মোগল আমলে আসছিল। তাহলে এই থেকে বোঝা যায় যে রামায়ণ কবে লেখা হয়েছে। তো যেহেতু শতগ্নির কথা বলা হয়েছে, তাহলে এটা বলা যায় যে এটা মোগল আমলের পরে লেখা হয়েছে। ও মুসুল অস্ত্ররূপে ছিল, কারো বা হাতে পরিঘ আয়ুধর রূপে ছিল এবং দেহ বিচিত্র কবচ বিভূষিত হচ্ছিল। তো এই পর্যন্ত কোনো মন্তব্য করবেন? ভাই ওই রাবণের যে 10টা মাথা ছিল এই বিষয়ে কি কোনো প্রমাণ পাওয়া গেছে? এখনো তো পাইলাম না। আচ্ছা। এখন আর খালি রাবণের এমনি না, দুর্গেরও তো 10 হাত। আচ্ছা, রাবণ তো মানুষের পেট থেকে জন্ম হয়েছিল না এখন নাকি? রাক্ষস তো যেভাবে দেখাইলো রক্ষা করে যেতে, তাহলে তো মানুষের ইসের থেকে জন্ম হয়েছে। এখন মানুষের পেট থেকে যদি কেউ জন্ম নেয় এবং তার যদি একের অধিক মাথা থাকে বা একের অধিক হাত থাকে বা একের অধিক আঙ্গুল থাকে, তাহলে তো তাকে এক কথায় মানে প্রতিবন্ধী বলে নাকি? এখন আরে প্রতিবন্ধী বাদ দেন, দুর্গার তো 10 হাত ছিল। এখন আপনি চিন্তা করেন যে ও ব্লাউজ পরতো কেমনে আর শাড়ি পরতো কেমনে, এটা আপনি আমাকে বুঝাই দেন। ওইটাই বলছি আর কি। হিন্দু ধর্মের ভাষায় তাদের মানে দেব দেবী বলেন বা অসুর, তারা তারা যেটাকে অসুর বলতে বোঝায় আর কি। তারা তো সবই প্রায় প্রতিবন্ধী ছিল, কারণ 2টা 3টা 4টা হাত মাথা এরকম অগণিত আছে। তো এগুলো তো আসলে মানুষের পেট থেকে জন্মানো প্রতিবন্ধী বাচ্চা। আমার তো তাই হুম। মনে হয় আর কি। ওই যে এক ভাই রিফাত হাসান হোসেন ভাই হইতেছে করছে, এটার উত্তর দেন, ভাই কি বলছে? পড়েন। ভাই হিন্দু ধর্মের ব্যাপারে জানার জন্য জোরে পড়েন। ভাই হিন্দু ধর্মের ব্যাপারে জানার জন্য কোনো কি পিডিএফ আছে যেটা থেকে জানতে পারবো? আর যদি থাকে তাহলে আমাকে একটু দিয়েন। ভাই হিন্দু ধর্মের থেকে এই ব্যাপারে জানার জন্য পিডিএফ তো অবশ্যই আছে, তাদের যে শাস্ত্রগুলো এগুলো আছে। এবং এই লাইভে আমরা যেগুলো দেখাই এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন শাস্ত্র, ওয়েবসাইট ইত্যাদি মানে ঘাটাঘাটি করে তথ্যগুলো এক জায়গায় করে স্লাইড আকারে তৈরি করা হয় বা পিডিএফ আকারে তৈরি করে এখানে উপস্থাপন করা হয় আর কি। আপনি আমাদের লাইভ দেখতে পারেন রেগুলার, এখান থেকে অনেক কিছু জানতে পারবেন এবং জানার সোর্স এগুলো আপনি জানতে পারবেন যে কোনটা কোথায় জানতে পারবেন আর কি। হুম। আর ওই যে ফর্ম মুসলিম ওইখানে আছে। আর আমরাও যদি পিডিএফ তো এখনো করতে পারিনি, পিডিএফ করলে অবশ্যই দেওয়া সম্ভব হবে। তো ইসে যায় আর কিছু। ভাইয়ের যদি হিন্দু ধর্মের ব্যাপারে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আপনি এইখানে করেও জানতে পারেন। এবং আপনি ইন্টারনেট আর্কাইভ থেকে হিন্দু ধর্মের যে যেমন ধরেন বেদ, মনুসংহিতা বা ইত্যাদি ইত্যাদি তার যে বইগুলো আছে সেই বইগুলো ডাউনলোড করে পড়তে পারেন, কারণ তাদের সম্পর্কে জানার জন্য তাদের বইয়ের থেকে বেটার কোনো অপশন হয় না। এবং এমন না যে তাদের বই থেকে আপনাকে কষ্ট করে করে খুঁজে বের করতে হবে। আপনি বই উল্টালে প্রত্যেকটা পাতায় খুঁজে পাবেন হিন্দু ধর্মের সত্যতা। এটা পড়লেই বুঝতে পারবেন। আর আমাদের এখান থেকে তো রেফারেন্স পাচ্ছেন নেই, ওইটা মিলালেও হইতেছে পাওয়া যাবে, হ্যাঁ তাই না? তো যাওয়া যাক ইসে। কিছু চরেরা নতিস্থূল, কিছু নাতিশীর্ণ, কেউ কেউ নতি দৈর্ঘ্য বা নতি হ্রাস ছিল।
নতি গৌরবর্ণ, নতিশয় কৃশবর্ণ এবং অতিশয় কুবু বা বামনাকৃতির নয়। এইরূপ কিছু সংখ্যক চর ছিল। কেউ কুৎসিত, কেউ বা বহুরূপী, আবার কেউ সুদর্শন, অথবা কেউ খুব তেজস্বী ছিল। কারো কাছে ধ্বজা বা পতাকা, আবার কারো হাতে অনেক প্রকারের অস্ত্রশস্ত্র ছিল। তার মানে অস্ত্রে সজ্জিত একটা বাহিনী ছিল। কেউ কেউ শক্তি এবং বৃক্ষরূপ অস্ত্র ধারণ করেছিল, কেউ পট্টিস বা বজ্র, ক্ষেপণী বা পাশ ধারণ করেছিল। তার মানে তাদের সুসজ্জিত এবং ভালো রকমের হইতেছে মানে সেনাবাহিনী ছিল। কারো কারো গলায় ফুলহার ও ললাটাদি চন্দন চর্চিত ছিল, কেউ বা শ্রেষ্ঠ বেশভূষায় সজ্জিত ছিল, কেউ কেউ নানাবিধ পরিচ্ছেদে আবৃত, অথবা কেউ কেউ ছিল উচ্চ অনুসারে ইচ্ছা অনুসারে স্থানান্তরে বিচরণের ক্ষমতা সম্পন্ন। এর মানে হইতেছে সে যেখানে ইচ্ছে সেখানে বিচরণ করতে পারত। কত না রাক্ষস শূল অথবা বজ্রধারী ছিল। এরা সকলেই খুব শক্তিশালী, কিন্তু কপিশ্রেষ্ঠ শ্রী হনুমান রাক্ষসরাজ রাবণের 1,00,000 সৈন্যকে সতর্ক হয়ে নগরের মধ্যভাগে সুরক্ষায় নিযুক্ত দেখলেন। মানে 1,00,000 সৈন্য হইতেছে নগরের মধ্যভাগে হইতেছে সুরক্ষার জন্য নিযুক্ত আছে। সকলেই রাবণ রাজের অন্তঃপুরের সম্মুখে অবস্থান করছিল। তাহলে বোঝা যাইতেছে সে লঙ্কার নগরী অনেক সুরক্ষিত একটা এলাকা ছিল, আর সেটা অনেক সুখী সমৃদ্ধ ছিল। যেহেতু হইতেছে স্বর্ণ নির্মিত সবকিছু, তাহলে বলা যায় যে অনেক সমৃদ্ধ একটা নগরী ছিল। রাক্ষস সৈন্যদের জন্য যে বিশাল ভবন ছিল তার তোরণ বহুমূল্য সুবর্ণ মানে স্বর্ণ দ্বারা নির্মিত ছিল। সেই সুরক্ষা ভবনটি দেখার পর শ্রী হনুমান রাজ রাবণের বিখ্যাত প্রাসাদে দৃষ্টিপাত করিলেন। সেটি ত্রিকূট পর্বতের একটি শৃঙ্গের উপর প্রতিষ্ঠিত ছিল। সেই প্রাসাদ চারদিকে শ্বেত পদ্মে পরিপূর্ণ, পরিখা দ্বারা সমাবৃত এবং সেটি স্বর্গীয় সুষমা মণ্ডিত, মানে স্বর্গীয় একটা ইসের সাথে তুলনা করা হচ্ছে। স্বর্গীয় ভূমির ন্যায় মনোহর, এখানে কিন্তু স্বর্গের সাথেই তুলনা করা হচ্ছে। সেখানে সঙ্গীতাদি দিব্য শব্দের গুঞ্জন হচ্ছিল, মানে সেখানে সঙ্গীত হচ্ছিল। তো ঘোড়ার রেশ ধর্নিশ সেখানে চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। অলঙ্কারের রুনুঝুনু কানে আসছিল। নানা প্রকারের রথ, পালকি প্রভৃতি পরিবহন, বিমান, সুন্দর হস্তি, ঘটক এবং শ্বেতশুভ্র মেঘের তুল্য চতুর্দন্তযুক্ত সুসজ্জিত হস্তি এবং মদমত্ত পশু পক্ষীদের সঞ্চারে ওই রাজপ্রাসাদের প্রবেশদ্বারে খুব সুন্দর দেখাচ্ছিল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কতটা সমৃদ্ধ এবং সুখী একটা নগরী ছিল। হাজার হাজার বলশীল নিশাচর রাক্ষসরাজের মহলকে রক্ষা করছিল। সেই সুরক্ষিত প্রাসাদে শ্রী হনুমান এসে পৌঁছালেন। তদন্তর তিনি রাবণের অন্তঃপুরে প্রবেশ করলে অন্তঃপুরের চতুর্দিকে সুবর্ণ জাম্বু বান্দের প্রাচীর উপরে, মানে প্রাচীরের উপরিভাগে মূল্যবান মুক্তাবলী ও মণিরত্না সুরক্ষিত ছিল, এবং অগ্র ও চন্দনে প্রত্যহ সেই অন্ত অভিসঞ্চিত হতো, মানে চন্দনী দিয়ে সেটাকে ধৌত করা হতো। আর সব জায়গায় হইতেছে মণিমুক্তায় দিয়ে সাজানো ছিল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে লঙ্কা নগরী বা রাক্ষস নগরী কতটা সমৃদ্ধ এবং সুখী ছিল। জি, এটার উপরে কোনো মন্তব্য করবেন? হ্যাঁ, আসলে এটা তো দেখা যাচ্ছে যে মানে বর্তমান বিশ্বের যে ধনী দেশগুলো যেমন হয় মানে সেরকম একটা দেশ ছিল, এবং যেখানে প্রজারাও অনেক সুখে ছিল। কোনো গন্ডগোল, মারামারি বা মানে অত্যাচারের কোনো আভাস তো এখনো পর্যন্ত পেলাম না। এখন সামনে কি আছে এটা দেখা যাক। তো এটাই যেটা হইতেছে। আর যে জিনিসটা বলা সেটা হইতেছে, দেখা যায় গরু আমাদের মা হয়, তাহলে বলো ষাঁড় আমাদের বাপ হয়, মাদি মহিষ আমার মাসি হয়, নর মহিষ আমার মহিষ হয়, ছাগল আমার দাদি হয়, আর পাঠা আমার দাদু হয়।
চীনের ভাই লোকেরা করতে এইখানে একটা প্রশ্ন, যেমন দেখেন যে গরুর যদি মা বলে ঠিক আছে ভালো কথা, তাহলে ষাঁড়কে বাপ তো বলতে হবে, সেটা তারা বলে না। তাহলে ধরেন যে যে গরু দুধ দেয় ওটা মা গরু ঠিক আছে, কিন্তু যে গরু দুধ দিচ্ছে না, মানে যেটা ষাঁড় বা ধরেন যেটা ছেলে গরু, ওই গরুটা তো তাদের মাতা হয় না, তাহলে ওইটা কেন খাইলে তাদের সমস্যা? এটা তো আমি বুঝলাম না। ওইটা তো আর মা না, ওইটাকে যদি বাপ বলে তাহলে তো ব্রেনের সমস্যা, এই সরি মা বলে তাহলে তো ব্রেনের সমস্যা, এটা তো বাপ। কিন্তু বাপ নিয়ে তো তাদের কোনো মাতামাতি নাই, মাতামাতি তো মা নিয়ে। তাহলে মাকে ছেড়ে যখন আমরা বাপকে কাটি তখন তাদের গা জ্বলে কেন? এটা একটু যদি তারা উত্তর দিত, আমার জানতে ইচ্ছা করে এটা। চীনের লোকেরা সাপ কুত্তা বিড়াল খায় বলে ভারতের লোকেরা পেরেশান হয়, আর সারা পৃথিবীর লোক এই জন্য পেরেশান হয় যে ভারতের লোকেরা গোবর খায় আর গরুর গোমূত্র পান করে শুদ্ধ হয়। আমরা কখনোই হিন্দু ছিলাম না, আমরা আজও হিন্দু নই। আমরা হিন্দু ধর্মের দাস, আমরা হিন্দু ধর্মের গোলাম। হিন্দু ধর্ম ত্যাগ করা, যদি ধর্ম পরিবর্তন হয়, ধর্মান্তর হয়, তবে দাসত্বের গোলামি ছিঁড়তে শুধু একজন বীর পুরুষই করতে পারে। হিন্দু ধর্ম সবর্ণদের আমরা কোনো বর্ণেই পড়ি না। হিন্দু সবর্ণ, আমরা অবর্ণ। কুকুর বিড়াল কুকুর বিড়াল কুকুর বিড়ালের পেশাব তাদের কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই, পরন্তু আমাদের দেওয়া গঙ্গা জলে তারা অপবিত্র হয়ে যায়। তাদের পুনঃশুদ্ধি গরুর মলমূত্র দিয়ে হয়। আমাদের মহিলাদের থেকে স্তন ট্যাক্স নেওয়া হয়েছে, আমাদের মহিলাদের শুদ্ধিকরণ করা হয়েছে, আমাদের মহিলাদের জ্বালানো হয়েছে। কে জ্বালিয়েছে? ইংরেজরা জ্বালিয়েছে, মুঘলরা জ্বালিয়েছে। স্তন ট্যাক্স মুঘল নিত, শুদ্ধিকরণ মুঘল করত, সব ব্রাহ্মণ নিত, শুদ্ধিকরণ ব্রাহ্মণ করত। জি ভাই। আর এইটা এটা কিন্তু একটা মানে একটা নজিরবিহীন ব্যাপার, যে দেখেন যে সাপ, ব্যাঙ, কুকুর, এটা ধরেন যে চীন বাদেও আরো যেমন ধরেন জাপান বা ইউরোপ আমেরিকার অনেক দেশ, সেসব দেশে এগুলো চলে, এগুলো খায় অনেক মানুষ। কিন্তু পুরো পৃথিবীতে খুঁজলে এমন কোনো দেশ পাওয়া যাবে না যেখানে গরুর গোবর খাওয়া হয়, মানে কোনো প্রাণীর পায়খানা খাওয়া হয় এরকম কোনো জাতি পাওয়া যাবে না। এমনকি আফ্রিকার যে জঙ্গল বা অ্যামাজনের জঙ্গল, সেখানে যে আদিবাসী আছে, আমার মনে হয় সেখানে খুঁজলে এরকম পাওয়া যাবে না যে তারাও কোনো জীবজন্তুর পায়খানা খেয়ে বেঁচে থাকে। এটা শুধুমাত্র একটাই দেশ আছে পৃথিবীতে, সেটা হচ্ছে ভারত। আমাদের বাচ্চাদের বিয়ে হলে, আমাদের মেয়েদের বিয়ে হলে, বোনদের বিয়ে হলে, আমাদের ছেলেদের বিয়ে হলে 3 দিন 3 রাত আমাদের মা বোন মেয়ে বউদের ব্রাহ্মণের ঘরে যেতে হতো শুদ্ধ হতে। 3 দিন 3 রাত একাধিক ব্রাহ্মণকে শারীরিক সেবা দেওয়ার পর আমাদের মা বোন মেয়ে বউদের শুদ্ধিকরণ করে চৌঠারি দিনে আমাদের মা বোন ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে আসা যেত। এই দেশে দেবতার এই দেশে দেবতার জাল বিছানো। পৃথিবীতে এত দেবতা, যখন পৃথিবী বিজ্ঞানের বিকাশ হয়েছে, সারা দুনিয়ার লোক, সারা দুনিয়ার নাগরিক তাদের দেশ থেকে দেবতাদের পাছায় লাথি মেরে কান ধরে তাদের দেশ থেকে বর্ডার পার করিয়ে দিয়েছে। সব দেবতা পালিয়ে ভারতে চলে এসেছে। 33 কোটি দেবতা। আর যদি 200 দেবদেবীর নাম লিখতে বলা হয় কোন শঙ্করাচার্যকে, তাহলে হয়তো বেরিয়ে যাবে। তাহলে তাদের হাওয়া বেরিয়ে যাবে। দেব আর দেবদেবীর নাম লিখতে গিয়ে গোবর দেবতা, পাথর দেবতা, কুকুর দেবতা, শুয়োর দেবতা, বরা দেবতা, ভৈরব দেবতা, সাপ দেবতায় চলে আসবে। কেন ভারতে গ্যালিলিও জন্মায় না, নিউটন জন্মায় না, আইনস্টাইন জন্মায় না, জেমস ওয়াট জন্মায় না? ভারতে রাম রহিম জন্মায়, আশারাম, নির্মল বাবা, দাতি মহারাজ, রামপাল এরা জন্মায়। জি। ভাই এতগুলো দেবতা যখন নাম বলতে হবে, সেই নামগুলো তো থাকাও লাগবে। এখন নিজে থেকে যখন মানে বানাই বলবে, তখন তো আর কিছু না পেলে এগুলোই বলবে: মাটি দেবতা, ইট দেবতা, বালি দেবতা, বাতাস দেবতা। মানে এগুলো জাস্ট আসলে মানে সংখ্যা পড়ানোর জন্য, আর কিছুই না। এই এই যে দেবতা তারা যে বলছে, এই নামগুলো কি তারা কোথাও দেখাইতে পারবে তাদের শাস্ত্রে, যে অমুক আমাদের দেবতা, অমুক আমাদের দেবতা? এগুলো তো তাদের বানানো। এই দেশে আমরা সবাই মিলে ব্রাহ্মণ্যবাদের
বিরুদ্ধে এই দেশের যে মৌলিক লড়াই, তার জন্য আমরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি। সত্যের মার্গে চলে ব্যর্থ হওয়া, অসফল হওয়া অনেক ভালো। সত্যের পথে চলে অসফল হওয়া অনেক ভালো। মিথ্যার মার্গে চলে সফল হওয়ার চেয়ে যদি মিথ্যার পথে চলে আমরা মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী হয়ে যাই, তা এর কোনো গুরুত্ব নেই। যদি আমরা সত্যের পথে চলে সমাজের সেবা করে নিচের স্তরে থেকে যাই, সেটা অনেক ভালো। আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েও যদি সমাজকে কিছু দিতে না পারি, তাতে কি লাভ? দর্শনের অর্থ হলো সমাজে যে ঘটনাগুলো ঘটেছে, যা চোখে দেখেছি, সেটাকে আমরা কোনো সাহিত্য, কোনো দর্শন, কোনো ভাষায় সংকলিত করে দেই, তাকেই দর্শন বলে। দর্শন বিজ্ঞানকে গতি প্রদান করে, বিজ্ঞান দর্শনকে স্থায়িত্ব দেয়। আর এখন পর্যন্ত আমাদের দেশে যে পরম্পরা চলছে, সেটা দর্শনহীন পরম্পরা। আর বিজ্ঞানের কোথাও কিন্তু যদি পরন্তু হয় না। বিজ্ঞানের কোনো বিষয়কে পরীক্ষা দ্বারা সিদ্ধ করবে, নয়তো রিজেক্ট করে দেবে। বিজ্ঞানে কোথাও কিন্তু যদি মাগার পরন্তু নেই, ধরে নাও, মেনে নাও, এ ধরনের কোনো যুক্তি বিজ্ঞানের গ্রহণযোগ্য নয়। মেনে নাও হনুমান সূর্য খেয়েছিল, মেনে নাও। আমরা বলি আগে জানো পরে মানো। আমরা জানবো, পরীক্ষায় সিদ্ধ করব, তারপর কোনো বিষয়কে সত্য বলবো, মানবো। পাথরের মধ্যে দেবতা ঢুকে আছে, গোবরের ভেতর দেবতা ঢুকে আছে। গায়ে আমার মা হলে তবে বলো ষাঁড় আমার বাপ, মাদি মহিষ আমার মাসি, নর মহিষ আমার মেসো, ছাগল আমার দাদি, আর পাঠা আমার দাদা। এটা বলার জন্য কেউ প্রস্তুত আছে? জি ভাই। এই যে আপনার সূর্য খেয়ে ফেলা, চাঁদ খেয়ে ফেলা, এগুলো মানে ওই সময়ের কনসেপ্ট। এটা ওই সময় তো মানুষ জানতো না যে আসলে চাঁদ, সূর্য এগুলো কত বিশাল। কারণ পৃথিবী থেকে তো এগুলোকে দেখতে খুবই ছোট মনে হয়। এরা এটাই মনে করতো যে আসলে এটা যেমন সাইজ দেখা যাচ্ছে তেমনই মনে হয় সাইজের। এই জন্য আর কি এই ধরনের কথাবার্তা বলতো যে হনুমান সূর্য খেয়ে ফেলছে। তো পৃথিবীর মধ্যে বসবাস করে এরকম কাউকে সূর্য যদি খাইতে বলা হয়, তো সে তো পৃথিবীতে বসবাস করতে পারবে না। কারণ সূর্য খাইতে গেলে তার যা সাইজ দরকার, সেই সাইজ তো পৃথিবী বাদে আমাদের সৌরজগতে যে গ্রহগুলো আছে, কোনো গ্রহেরও তো সেই সাইজ নাই। তাহলে পৃথিবীতে বসবাসরত একটা প্রাণী কিভাবে এমন জিনিস খাইতে পারে যেটা এই গোটা সৌরজগতে সবচেয়ে বড়? এটা তো মানে বিজ্ঞান, সায়েন্স একেবারে সবকিছুর দিক থেকে পুরোপুরি ইললজিক্যাল। সেটা তো আছে। আর একটা জিনিস দেখি আমরা। আচ্ছা, এইখানে দেখানো হইতেছে কামী কৃষ্ণ। এটা রইতেছে রেফারেন্স ভগবত পুরাণ স্কন্ধ 10 অধ্যায় 30 শ্লোক 33-34, গৌড়ীয় ভাষা অনুবাদ প্রভুপাদ সরস্বতী গোস্বামী। এখানে দেখানো হইতেছে কামিনা কৃষ্ণের। ঠিক আছে, তাহলে আমরা কৃষ্ণের একটা নতুন নাম পাইলাম, কামিনা। এই যে কামিনা কীর্তন। ঠিক আছে, এর অনুবাদে দেখেন, অতঃপর ভূমিতে শ্রীকৃষ্ণের জানুর হিন্দিতে তো উপর হচ্ছে প্রিয়ার আপনার উপভোগ। মানে কামিনা শব্দটা একটা গালাগালি হিসেবে ব্যবহার করা হয় দেখি। সেটাই তো, এই জায়গা তো সেটাই। এই জায়গা দেখেন, জানুর উপর উপনিবেশ চিহ্ন দর্শন করিয়া বলিলেন, এখানে নিশ্চয় শ্রীকৃষ্ণ কামিনীর কেশ প্রসাদন করিয়াছে। একজন কামিনী আর একজন কামিনী। এখানে কান্তর জন্য চূড়ার অনুকরণ কুসুমকুল গ্রথির করিবার জন্য নিশ্চয় উপবেশন করিয়াছেন। এখানে হইতেছে টিকায় দেখেন, অন্তর্ভূমিতে শ্রীকৃষ্ণের জানুর উপর প্রিয়ার উপবেশন চিহ্ন দর্শন করিয়া
বিপক্ষ গোপীগণ বলিতেছে কেশ সাধনং এই যে কামুক কৃষ্ণ, ঠিক আছে? তাহলে কৃষ্ণের আরেকটা নাম হইতেছে কামুক কৃষ্ণ। তাহলে আহ, যে সাহিত্য মানে সাহিত্য বলেন আর ধর্মগ্রন্থে যদি এই রকমের কথা বলা থাকে, তাহলে সেই ধর্মের মানুষ কি কি ধরনের চরিত্রের হইতে পারে, এটা হইতেছে প্রশ্ন। জি। এবং এই যে কৃষ্ণ, এটা তো আর কোনো সাধারণ মানুষ না বা ছোটখাটো কোনো ব্যক্তি না, তাদের ধর্মের কোনো সাধারণ সাধু বা মুনি ঋষি না। এটা হচ্ছে তাদের ধর্মের, তারা যে দেবতাগুলো মানে তার মধ্যে অন্যতম প্রধান একজন দেবতা হচ্ছে কৃষ্ণ। এখন তার চরিত্রে যদি এরকম হয়, মানে তার নামেই যদি এরকম টাইপের শব্দ লাগানো হয়, তাহলে বাকি যারা সাধারণ আছে তাদের চরিত্র কেমন হবে সেটা তো আর বলা লাগে না। আর এখানে এমন না যে হইতেছে মনে করেন অনুবাদে বলা হয়েছে, এখানে হইতেছে শ্লোকের মধ্যে বলা আছে। আর এটা হইতেছে যে কেউ লেখছে এরকম তো না, তাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। জি জি। তাহলে আজকের মতো এই টানেন, আমি এ পর্যন্ত শেষ করলাম। আচ্ছা, তো দর্শক মন্ডলী, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটা দেখেছেন। আমি যদিও শুরুতে ছিলাম না, তো এইখানে যেটুকু বুঝলাম যে হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী যে আমরা মানে রাবণের যে কাহিনী তাদের টিভিতে দেখানো হয় বা তারা যে গল্পটা প্রচার করে, এবং শাস্ত্রে যে গল্পটা আছে যেটা আমরা রেফারেন্সের আলোকে দেখলাম, সেটা কিন্তু পুরোপুরি উল্টো। যেখানে তারা এটা মানে রাক্ষসের রাজ্য, অসুরের রাজ্য, মানে এখানে মানুষের অত্যাচার করা হতো, মানুষ মেরে ফেলা হতো, মানুষকে খেয়ে ফেলা হতো, এরকম বোঝানো হয়। কিন্তু এখানে আমরা শাস্ত্রের রেফারেন্সে দেখলাম ঠিক উল্টোটা। এখানে মানুষ শান্তিতে ছিল, হাসি খুশি ছিল, আনন্দে ছিল। তাদের মানে রাজ্যের যে শাসক মানে রাবণের রাজ্যে তারা কিন্তু সুখে ছিল। তো মানে যেটা প্রচলিত এবং যেটা শাস্ত্র পুরোপুরি উল্টো। তো যাই হোক, লাইভটা আপনারা সবাই দেখেছেন এবং যেটা বোঝার আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইভটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য, এবং আপনারা এই লাইভের যে কোনো পার্ট শর্ট আকারে কেটে ব্যবহার করতে পারেন। এখানে কোনো কপিরাইট দেওয়া হবে না। আপনাদের সুবিধা মতো যেখান থেকে মনে হয় আপনারা কেটে ব্যবহার করতে পারবেন। এবং এটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে সেটা আপনারা ফলো দিয়ে রাখবেন। এখানে প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতি এই 3 দিন লাইভ হয়। তো আপনারা লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করার সুযোগ পাবেন। তো এই বলে আজকের লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।